मोहम्मद अब्दुल कादिर सिद्दीकी साहिब हजरत के नजदीक मुतवाजना गुजारिश है, हमें कुरान और सुन्ना से उम्दा उम्दा नसीहतें नवाजे। हमें कुरान और सुन्ना से उम्दा उम्दा नसीहतें नवाजे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्र व इन्ना लहु लहाफ़िज़ून। قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक लाख कोटि शुकुर जे महान रब्बुल आलामीन এই কঠিন মুহূর্ত, যে সময় মানুষজন গুনার ভিতরে লিপ্ত থাকে, এই রাতকে কেউ কেউ সওয়াবের জন্য ভাগ করে নেয়, সওয়াবের কাজ করার জন্য ভাগ করে নেয়, আবার অনেকে এটা গুনার জন্য ভাগ করে নেয়। যাই হোক, এই বিশেষ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রাণপ্রিয় ভাইদের এই সুন্দর আয়োজন দেখে আমার খুব ভালো লাগলো। তারা খুব সুন্দর একটা আয়োজন করেছে। তিয়াশিয়া পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে। যুবক ভাই বন্ধুগণ, আমি আপনাদের এলাকার আপনাদের আমি ভাগ্নে হয়ে অথবা নাতি হই, নানা এবং মামার দেশ আমাদের। যাই হোক, আপনারা যে আয়োজন করেছেন এটা কোনো সাধারণ মজলিস নয়, এটা খুব দামি মজলিস। এই মজলিসে উলামায়ে কেরামের মজলিস, এটা কোনো চোর বাটপারের মজলিস নয়। যাই হোক, এই সুন্দর মজলিসে আমাকে আপনাকে বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার মতো তৌফিক দান করলেন। যে রব, যে মালিক আমাদেরকে এখানে বসার মতো তৌফিক দান করলেন, সেই রব্বে কাবার মালিকের প্রতি একবার দিল থেকে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে সৃষ্টি না করা হলে আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল কোনো কিছু সৃষ্টি করা হতো না। সেই নবীর উপর একবার দিল থেকে শুকরিয়া, দিল থেকে দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন
আয়াতে কারিমার ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। রব্বে কাবার মালিক দুনিয়ার মানুষদেরকে ডাকিয়া বলে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের রব, তোমাদের মাঝে এমন একটা সুন্দর কিতাব পাঠাইলাম, এমন একটা মহাগ্রন্থ আল কোরআন পাঠাইলাম, যে মহাগ্রন্থ আল কোরআন আমি নিজেই পাঠাইছি। আবার এই জিনিসটাকে হেফাজত করে নেওয়ালা, মানে এই জিনিসটাকে হেফাজত করার দায়িত্ব আমি মালিক নিয়ে নিলাম। আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার কোন ব্যক্তি এই কোরআনকে নিয়ে কোন যদি কথা বলে, কটূক্ত করে, এই কোরআনের যারা প্রাণপ্রিয়, যারা কোরআনের যারা খেদমত করে, অথবা প্রত্যেকটা মুসলমান যখন এই কোরআনের বিরুদ্ধে কোনো কথা একজন নাস্তিক বলবে, কটূক্ত করবে, আল্লাহ পাক বলে আমার কোনো কিছু করা লাগবে না, সঙ্গে সঙ্গে হাজার হাজার মুজাহিদ তৈয়ার হয়ে যাবে প্রতিবাদ করার জন্য, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে এত দামি বানাইছে, যে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য মায়ার নবী, দয়ার নবী, রহমতে আলাম, যাকে সৃষ্টি না করা হলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো কিছু সৃষ্টি করা হতো না। এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীটাকেই বানাইতো না। যাই হোক, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতে আলাম, তিনি এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যার শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, সেই ব্যক্তি আল্লাহ পাকের বন্ধু প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য তিলে তিলে আঘাত সহ্য করেছে। আমরা তো মনে করি ভাই এই কোরআন খুব সহজ জিনিস, না না, আল্লাহ পাক কোরআনকে এত দামি হিসেবে বানাইছে যে কোরআনের সঙ্গে হালকা একটা কাপড় 10 টাকা 15 টাকা 20 টাকা খরচ হয় বানাইতে, সেইটা যাকে আমরা গেলাপ বলি, সেই গেলাপকে আল্লাহ পাক কোরআনের সঙ্গে লাগিয়ে রাখার জন্য, লেগে থাকার জন্য আল্লাহ পাক এত দামি বানায়া দেয়। আল্লাহ পাক বলে কোরআনকে যতটুকু সম্মান করো ততটুকু সম্মান পাওয়ার যোগ্য হয়ে যায়। ওই জুজদানের দাম এতটুকু বেড়ে যায় যে বলে ছাত্ররা, আমরা মাদ্রাসার ছাত্ররা যারা আছি, জুজদানটা যখন ধুত করি, ধুত করার পর সুন্দর করে সেটাকে ধুত করার পর একটা বালতির ভিতরে ধুত করি, ধুত করার পর এমন একটা স্থানের ভিতরে ফেলিয়ে দেই যেই জায়গায় কোনো মানুষের যেন পা না লাগে, অথবা কোনো কবরের কিনারে ঢেলে দেই, কারণ কবরের মধ্যে তো কোনো মানুষের পা লাগবে না। যাই হোক, এই কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে জুজদানের এত দাম। এই 50, 60, 120 টাকা দামের রেহাল, সেই রেহাল যে কাঠের কোন মূল্য থাকে না, কোরআনুল কারীমের সঙ্গে লেগে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রেহালটাকে ও দামি বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, শুধু এই হালকে দামি বানায় দেয়, শুধু তাই নয়, জুজদানকে দামি বানায় দেয়, শুধু তাই নয়, এই কোরআনের কারণে আমি গুনাহগারকে এই জায়গায় বসার মতো তৌফিক দান করেছে। শুধু তাই নয়, আমার পাশে বসা আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের উসিলায় এখানে বসার মতো তৌফিক দান করেছে। এই কোরআন এমন একটা কোরআন যা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাজিল করলো, নাজিল করার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুর পৃষ্ঠায় বলে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। রব্বিকা বলে, মালিক ডাকতে বলে, আমি এমন একটা কিতাব পাঠাইলাম যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই।
আমার মালিক, এই কাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই বলে দেয়, হে দুনিয়ার মানুষ, যতই গবেষণা করো এই কোরআনের ভিতরে এক চুল পরিমাণও কোনো সন্দেহ, এক চুল পরিমাণ কোনো ভুল বের করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে তো দামি বানাইছেন। আসমানি কিতাব অনেকগুলো, কিতাবের মধ্যে থেকে বড় 4টি কিতাব, সেই 4টির ভিতরে 3টি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, সেগুলোকেও আল্লাহ তাআলা তুলে এনেছে। সেটার উপর যদি কেউ আমল করে সেটার কোনো ফায়দা হবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনকে এত দামি বানাইছেন যে আজ থেকে 1450 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নাজিল হয়েছিল, সেখান থেকে আজ পর্যন্ত এই কোরআনের সিলসিলা চলতে আছে। যাই হোক ভাই, কথা বলতে বলতে অনেক হয়ে যায়। কোরআনকে যুগে যুগে ধ্বংস করার জন্য অনেক পাপিষ্ঠ মানুষ বেহায়ারা জন্ম নেয় কি নেয় না। কিছুদিন আগে কোন দেশে যেন এক নাস্তিক এই কোরআনকে নিয়ে এমন একটা জনসভা করেছিল, কোরআনকে পুড়িয়ে লাথি মেরেছিল। সঙ্গে সঙ্গে তামাম বিশ্বের মুসলমান প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। এই কোরআনকে এত দামি বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কারণ কি জানেন, দামি মানুষের কাছে থাকার কারণে কোরআনও দামি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু প্যারা নবী, মাহবুবে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার কারণে এই কোরআনের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায়া দিয়েছে। এই কোরআনকে তিলে তিলে ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি কোটি অগণিত নাস্তিক মুরতাদ বের হয়েছে। কেউ এই কোরআনকে ধ্বংস করা পারে নাই, ধ্বংস করতে পারে নাই। যাই হোক, এই বিষয়ে একটা ঘটনা বলবো, ছোট্ট ঘটনা। সেই ঘটনা যদি বলি, যদি মন দিয়ে শোনেন, আর মূল মর্যাদা, কোরআনের কি মর্যাদা। আল্লাহ পাক যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই আয়াতে বলেছেন যে এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করব, এটা বোঝা যাবে। যাই হোক ভাই, এই ঘটনা ছিল তুরস্কের এক নৌকাটিতে এই ঘটনা হয়েছিল। ঘটনাটি বন্ধু, সেই একটা রাতের নাম দিয়েছিল উন্মুক্ত রজনী উৎসব। মানে তো বোঝেন, যা কিছু তাই করতে পারবেন এমন একটা উৎসব তুরস্কের নৌকাটির ভিতরে আয়োজন করলো। বিগত 2 দিন 3 দিন যাবত এইটা চলতে থাকলো। হঠাৎ করিয়া সেইখানে এমন গুনার কাজ শুরু হয়ে গেল, মানুষজন যা কিছু পারে তাই করা শুরু করে দিল। যারা বেগানা মহিলা আছে তারা উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করে দিল। তাহার মধ্য থেকে যুবকরা আনন্দ উল্লাস করতেই থাকতো। এর ভিতরে হাজার হাজার মানুষ ছিল, প্রায় 50 লক্ষ মানুষ, 50,000 মানুষ সেখানে ছিল। তারা এই নাচ গানের ভিতরে লিপ্ত ছিল। ভাই, কেউ কেউ জুয়ার আড্ডায় ছিল, কেউ কেউ নাচ গানের আড্ডায় ছিল, কেউ কেউ আবার অনেক ধরনের গুনার ভিতরে লিপ্ত ছিল। যাই হোক ভাই, এর ভিতরে একজন মানুষ কোরআনকে অপমান করার জন্য একটা কোরআন নিয়ে আসলো। নিয়ে আসার পর তাকে সেই কোরআন শরীফ দেখার কারণে সামনে একটা মুসলমান, সে ছিল সেইখানে দারোয়ান, সেই আল্লাহর বান্দা দেখার সাথে সাথে চমকে উঠলো। চমকে ওঠার পর বলতেছে, স্যার আপনি এটাতে কি করবেন? আপনার তো শরীর নাপাক, আপনার শরীর তো পাক নাই, এটা তো পাক অবস্থায় ধরতে হবে, এটা না পাক অবস্থায় ধরা যাবে না, কারণ এটা মহান রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত কোরআন। যাই হোক ভাই, এক পর্যায়ে ঘটনা বড় হতেই থাকলো। থাকতে সেই স্যার বলল, দেখ, সুন্দর করিয়া কোরআনটা খুলিয়া ফেললো, এমন ভাবে খুলিয়া ফেললো যুবকের কলিজা ছিঁড়ে গেল, যুবকের কলিজা ফেটে গেল, আসমান জমিন তাহার কলিজার উপরে পড়ে গেল।
কি বলতেছে 14 পারার প্রথম পৃষ্ঠারে সূরাতুল হিজরের প্রথম 7 নাম্বার আয়াতের ভিতরে এই ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আয়াতটা বাহির করে দেখানোর পর বলল, হে মুসলমানের সন্তান, এই কোরআনকে নাকি তোদের আল্লাহ যে সৃষ্টি করেছে সে আল্লাহই নাকি এটাকে হেফাজত করবে। দেখি আজকে কে হেফাজত করে, দেখি কে হেফাজত করে। ওরা তো ভেবেছিল আমরা 50,000 মানুষ, আমাদের তো কিছুই করতে পারবে না, বরং তারা ভেবেছিল আল্লাহ বলতে কোনো জিনিসই নাই। কিন্তু ইতিহাস তো ছেড়ে দেওয়া যাবে না। নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ন্যাংরা মশা দিয়েই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। সেই মহান রব্বুল আলামিন এখন আছে কি নাই? সে আল্লাহ এখন আছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে সেদিন সেই কোরআনকে পুড়ে ফেলার জন্য, নষ্ট করার জন্য সেই কোরআনকে ছিঁড়ে ফেলার সময় সঙ্গে সঙ্গে সেই নাচ গানের ভিতরে ছিঁড়ে ফেলে দিল। সেই যুবক চিৎকার করিয়া এমন একটা করতেছে, দৌড় দেওয়ার পর নৌকাটি থেকে বাহির হয়ে গেছে, দূরে চলে গেছে। কারণ যুবকের মনে বিশ্বাস যে আমার মালিক যেটা বলছে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার কর্তব্য পালন করবে। যাই হোক, সেই যুবক ধরে দিয়ে বাহির হওয়ার সঙ্গে সঙ্গে এক বিকট আওয়াজ হয়ে গেল, বিকট আওয়াজ। সে আওয়াজ হওয়ার কারণে মানুষগুলোর তালাগুলো ফেটে গেল। শুধু তাই নয়, সামনে যে দেওয়ালগুলো ছিল দেওয়ালগুলো এমন ভাবে বাড়ি খাইল, তার পর 50,000 মানুষ সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে ফেললো। যাই হোক ভাই, আমি যে ঘটনাটা বললাম, আমার ঘটনা বলার উদ্দেশ্য হলো কোরআন যে দামি, এই দামি কোরআনকে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের পর্যন্ত এসেছে, এটাকে আমাদেরকেই শিখতে হবে। আমাদের থেকে সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাই ছোট ছোট ভাইরা, তোমরা কোরআন শিখবা কি শিখবা না বলো? সবাই কোরআন শিখবা। কোরআন যে কি মধুর যা বলা যায় না। এই কোরআনের তেলাওয়াত শুনে হাজার হাজার মুসলমান হয়ে গেছে। যাই হোক বন্ধু, তোমরা আগে কোরআন শিখবা, তারপরে স্কুলে পড়বা, অন্য কিছু শিখবা। যাই হোক, আমি কোরআনের মর্যাদার কথা বললাম। এই কোরআন অনেকেই যদি ভাবে এই কোরআনকে সম্মান করব, আমি বলি না, তোমার দ্বারা সম্ভব না। পৃথিবীতে এমন একটা বাপের বেটাও নাই যে বাপের বেটা এই কোরআনকে অসম্মান করে পার পেয়ে যাবে। যাই হোক, কোন মুসলমান তাহার গালে দাড়িও না থাকতে পারে, তাহার মাথায় টুপিও না থাকতে পারে, পাগড়িও না থাকতে পারে, তাহার শরীরে লম্বা পোশাকও না থাকতে পারে, পাঞ্জাবিও না থাকতে পারে, জুব্বাও না থাকতে পারে। কিন্তু যখন কোন ব্যক্তি, কোন নাস্তিক কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মুসলমান প্রতিবাদ জানাইবে, লিল্লাহি তাকবীর বলিয়া প্রতিবাদ জানাইবে। তো বলেন ঠিক কিনা? যাই হোক, কথাগুলো বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মানার মতো তৌফিক দান করুন। প্রথমে আমি ওয়াদুলকে মানার মতো তৌফিক দান করুন। তারপরে আমার সর্বোপরি দোয়া হলো এই তিয়াসিয়া পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের যে যুবক বৃন্দরা আছে, আমার মামা সমতুল্য, নানা সমতুল্য যারা আছে, আল্লাহ পাক সবাইকে দিনের জন্য কবুল করেন। একটু বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছোট ছোট ভাইরা অনেকক্ষণ ধরে বয়ান শুনলো। আমি অধমের মুখ দিয়ে কি বাড়াইছে জানি না। আগে আপনারা সবাই মাফ করবেন, তারপরে আমি আমার মালিকের কাছে মাপ চাই। যাই হোক, সর্বোপরি একটা কথা হলো, সব সময় আমার যুবক ভাই, মামা, নানা যারা আছেন, সকলকে আমি বলে যাই, সর্বসময় এই সুন্দর সুন্দর কাজগুলো করে যাবেন, আমার মালিক খুশি হয়ে যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে। আর যখন মালিক খুশি হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যাবে, তাহলে আমার আপনার সমস্ত কিছুই, দুনিয়ার সমস্ত কিছুই আমার আপনার নিজের হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।